শেখ ফরিদউদ্দিন কয় এইটা কেমন মহিলা রে, পানি চাইলাম আর কয় স্বামীর বলে অনুমতি নাই। শেখ ফরিদউদ্দিন রাগান্বিত হইয়া ডাক দিয়া কয় আরে মহিলা, আমারে যদি তুমি পানি না দাও আমি তোমারে এখন অভিশাপ দিব। মহিলাটা ডাক দিয়া কয় হুজুর আমি তো আর পাখি না, আমারে অভিশাপ দিলে আমি ওই গাছ থেকে পইরা মারা যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরুদ আর সালাম প্রেরণ করছি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদে উলদে আদম, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন হায়াতুন নবী, যিনি হলেন জিন্দা নবী, যিনি হলেন গায়ব কি খবর দেনাওয়ালা নবী, যাকে আমার আল্লাহ বলেছেন রউফুর রহিম, যাকে আমার আল্লাহ বলেছেন শহীদ, যাকে আমার আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা, যার নাম আমার আল্লাহ বলেছেন মুজাম্মিল, যাকে আমার আল্লাহ বলেছেন মুদ্দাসির, যার নাম আমার আল্লাহ আসমানের মধ্যে রেখেছেন আহমদ, দুনিয়ার মধ্যে রেখেছেন মুহাম্মদ। এই রাসূল পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না। বাজান আপনারা খেটে খাওয়া মানুষ, আপনারা সারা দিন পর্যন্ত পরিশ্রম করে এখন আপনারা আখিরাতের পুঁজি করার জন্য মাহফিলের মধ্যে বসেছেন। বাবা আজকে যে আমরা এই দুনিয়ার মধ্যে আসার পরে এই যে মাহফিলের মধ্যে আমরা যে আজকে বসছি, বলুন এই মাহফিলটা হওয়ার কারণে, মাহফিলের মধ্যে বসার কারণে আমাদের লাভ হইছে না লস হইছে? সকালে আওয়াজ দিয়ে বলতে হবে লাভ হইছে না লস হইছে? আল্লাহ বাজান দুনিয়ার মধ্যে মাখলুক পাঠাইছে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছে, আল্লাহ দুনিয়ার মধ্যে জিন ইনসান সবকিছু পাঠাইছে। তাদের মধ্য থেকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করছে। শুধু আশরাফুল মাখলুকাত করি আল্লাহ আপনারে আমারে ধন্য করে নাই, আল্লাহ আপনারে আমারে আখিরে জামানার নবীর উম্মত বানাইছে। সকলে আওয়াজ দিয়া জোরে মোহাব্বতের আওয়াজে কইতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, আমার আল্লাহ বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনি কেমন নবীর উম্মত হয়েছেন? আমার মায়ার নবী, দয়ার নবী। কেমন নবী? আমার আল্লাহ এই নবীর উম্মতের কেমন শান শৌকত দিয়েছে। আমার মাবুদ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়া কয় নবী গো, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠাইছি, সমস্ত নবী রাসূলের উম্মত যাদেরকে পাঠাইছি, এই নবী রাসূলের উম্মতদের মধ্য থেকে আপনার গুনাহগার উম্মত গুলো হইল সর্বশ্রেষ্ঠ। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা হইছেন গো, আমার আল্লাহ, আমার আল্লাহ হাসরের ময়দানে আপনারে আমারে মায়ের নবীর উসিলায় বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। আরে আমার বাবারা, আমার মায়ার নবী ইরশাদ করেছেন, আমার দয়ার নবী বলেছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার মায়ার নবী কয় আমি মায়ার নবীর গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করছে, আমি হুজুর রাহমাতুল লিল আলামিন তাদেরকে সুপারিশ কইরা কইরা গো আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। যদিও আমার আল্লাহ ওই জান্নাত বানাইছে, আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব, হাবিবি গো এই জান্নাতের মালিকানা আমি আল্লাহ আপনি নবী রাহমাতাল লিল আলামিন দিয়ে দিছি। আরে আমার বাবারা, আমার মাহফিল কমিটির ভাইয়েরা কইছে হুজুর আজকে একটু এই সাইড থেকে প্রথম আসার পর থেকে আমি কথা শুনতেছি। বাবা তোমাদের ভালো লাগলে চলে যাও, বাবা যেগুলো কথা বলতেছি তোমরা চলে যাও, এখান থেকে চলে যাও বাবা, কথা বলতে পারবো না। হলে সকলে মুহাব্বতের সহিত কোন আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আরে বাবা না আমার মাহফিল কমিটিরা ডাক দিয়া কই হুজুর, হুজুর গো আপনি আজকে কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করবেন, কয়েকটা বিষয়ের উপরে আজকে আপনি কথা বলবেন। একটা হইল আপনি
আপনি পিতা মাতার নিয়ে কিছু কথা বলবেন, আরেকটা মহিলাদের পর্দা নিয়ে কথা বলবেন, আরেকটা বিষয় হইল স্বামীর খেদমত নিয়ে কথা বলবেন। হুজুর আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। বন্ধুরে এত বিষয় নিয়ে যদি আমি কথা বলতে পারবো না, কিন্তু আমার আল্লাহর কাছে আমি দয়া চাই, আল্লাহ এমন কিছু কথাই আমার জবান দিয়া তুমি বাইর কইরা দিও যেই কথাগুলা দ্বারা আমি গুনাহগার সব এই এলাকার প্রত্যেকটা মানুষের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আরে বাবারা, কত মানুষ বাহিরের মধ্যে এই সময় দেখি হাঁটাহাঁটি করতেছে, আপনারা জানেন না হয়তো বা এমন হইতে পারে আগামীকালকে আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না। ওই দিন আমি হবিগঞ্জ একটা মাহফিলের মধ্যে গেলাম বাবারে, 10টা বাজে গেলাম। সেই সময় আল্লামা মোশাররফ হোসেন হালালি হুজুর আলোচনা করতেছিল। মাহফিলের কাছে যাইয়া দেখি মাহফিলের আওয়াজ বন্ধ। জিজ্ঞাসা করলাম মাহফিলের আওয়াজ নাই কেন? কই হুজুর আজকে সন্ধ্যা বেলা আমাদের এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে হুজুর, ওই মহিলার জানাজার নামাজ এখন আমাদের প্যান্ডেলের ভিতরটার মধ্যে হইতেছে। এই জন্য বাবারে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি জানি না এই মাহফিলটা আপনার জন্য শেষ মাহফিল হইয়া যাইতে পারে। আমি যেই বিষয়টা আমারে মাহফিল কমিটি বলছে ওই বিষয়ে আমি কথা বলবো। বন্ধু আমার আল্লাহ মহিলাদেরকে মা বোনদেরকে আলাদা একটু সম্মান দান করছে রে। আমার আল্লাহ মা বোনদেরকে এমন ইজ্জত সম্মান দান করছে বাজান, আপনার আমার গর্বের মধ্যে কিন্তু সন্তান আল্লাহ দেয় নাই। আপনি বলবেন হুজুর আমি তো বাবা, আমার তো আমার সন্তান আব্বা ডাকে। আমি বলবো বাবা গো, আপনার যদিও আপনার সন্তান আব্বা ডাকে, কিন্তু আপনার গর্বের মধ্যে আপনার সন্তানটা হয় নাই। আপনি বলবেন হুজুর কি জন্য আমরা রে আমার আল্লাহ মাতৃত্ব দেয় নাই গো? আমি বলবো বাবা এই জন্যই আমার আল্লাহ আপনারে আমারে মাতৃত্ব দেয় নাই, কারণ এই কষ্ট আপনি আর আমি সহ্য করতে পারবো না। এমন কোন নবী রাসূল নাই, শুধু আদম নবী ছাড়া অন্য কোন নবী রাসূল সহ সমস্ত নবী রাসূলেরা মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসছে। এই জন্যই আমার আল্লাহ মা বোনদেরকে বড় দামি বানাইছে। এই মা বোনদের সাথে ভালো আচরণ করার কথা আমার মায়ার নবী বলছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহর নবী কয় তোমাদের বিবির কাছে, তোমাদের ঘরের পরিবার পরিজনের কাছে যেই মানুষটা ভালো, এই মানুষটা বাহিরের মধ্যেও ভালো। আমার মায়ের নবী কয় আমি আমার পরিবারের মধ্যে সবচেয়ে ভালো। এই জন্য বাবা গো, বাহিরে ভালো মানুষ সাজলে হবে না, ভালো মানুষ বাহিরে দেখাইলে হবে না। ঘরের মধ্যেও সুন্দর আচরণ করতে হবে, বিবির সাথে ভালো আচরণ করতে হবে, মেয়ের সাথে ছেলের সাথে ভালো আচরণ করতে হবে। এইটাই আমার মায়ার নবীর শিক্ষা। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। পর্দানিশীন মা বোনেরা গো, আজকে আমি আপনাদেরকে লয়া গো কয়েকটা কথা বলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই দুনিয়ার মানুষ হারারে, আমি নবী তোমাদেরকে বলি, আমি যদি দুনিয়ার মহিলাদেরকে যারা দুনিয়ার মধ্যে আইছো তোমাদেরকে যদি সাজদার কথা বলতাম, তাইলে আল্লাহ ছাড়া শুধুমাত্র স্বামীদেরকে সাজদার করার জন্য বলতাম। আর যারা তোমরা ছেলেরা আছো, আমি মায়ার নবী তোমাদেরকে বলতাম মা বাবারে সাজদা করার জন্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে যদি আপনারে আমারে মায়েরে সাজদা করার জন্য আমার নবী বলতো, তাইলে মা বাবার কেমন খেদমত করা প্রয়োজন। আরে পর্দানিশীন মা বোনেরা গো, যদি আমার মায়ের নবী আল্লাহ ছাড়া কাউরে সাজদা করার জন্য আপনাদেরকে বলতো, তাইলে তো স্বামীদেরকে সাজদা করার জন্য বলতো। মা গো, তাইলে ওই স্বামীর কেমন খেদমত করা দরকার। আমার পর্দানিশীন মা বোনেরা গো, আসুন আপনাদেরকে নিয়ে আমি সেই দিকেই চলে যাই। আল্লাহর ওয়ালি শেখ ফরিদউদ্দিন
ফরিদুদ্দিন এমন আল্লাহর ওলি, এই ললিটা বাবা ম্যাক্সিমাম সময় তিনি বাবা বাহিরে বাহিরে ঘুরতো, তিনার খানা দানার কোনো খবর ছিল না বাবা। তিনি জালালিয়াতের একজন ওলি ছিল। এই আল্লাহর ওলি বাবা একদিন হাঁটতেছে 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 হাঁটতেছে, হাইটা হাইটা বাবা ক্লান্ত হয়ে গেছে। এবার আল্লাহর ওলি একটা গাছের নিচে বসছে, গাছের নিচে বৈশা বাবা তিনি একটু বিশ্রাম ফরমাইব। আল্লাহর ওলি ঠিক সময় বাবা বিশ্রাম করতেছিল, গাছের ওপর হইতে রে একটা পাখি শেখ ফরিদুদ্দিন আত্মারের উপরে পায়খানা কইরা দিছে। বাবা গো, পাখি তো আর বসতে পারে নাই, নিচে আল্লাহর ওলি বসা। আল্লাহর ওলি শেখ ফরিদুদ্দিন বলে আমার দেহের মধ্যে পাখি পায়খানা করে দিছে। শেখ ফরিদুদ্দিন সেই সময় রাগান্বিত হয়ে গেছে। ওই সময় ডাকে দিয়ে আল্লাহরে বলছে, আমার আল্লাহ ওলি আল্লাহদের কথা শুনে শেখ ফরিদুদ্দিন আল্লাহর দরবারে হাত বাড়াইলে রে, আমার আল্লাহ শেখ ফরিদুদ্দিনের হাতরে ফেরত দিত না, জবানটা খুলে করলো আল্লাহু আকবার। এই জন্য আমার মাইস্কুলার বাবারা ওলি আল্লাহদেরকে মানবেন, ওলি আল্লাহদের কাছে যাবেন, ওলি আল্লাহদের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। শেখ ফরিদুদ্দিন এবার তিনি রাগের গোসায় ডাক দিয়া বলতেছে, গাছের পাখি রে, যে আমার উপরে পায়খানা করছ আমি তো অভিশাপ দিলাম রে, এখন তুই গাছ থেকে পয়রা মারা যা, জবানটা খুলে কর না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনার? সমস্যা নাই ইনশাআল্লাহ। বাবা আমি মানুষটা এমন বাবা, আমি আলোচনায় সরাসরি ঢুকে গেছি। আমি আলোচনা আপনাদেরকে শোনাবো, কারণ যেহেতু এত কষ্ট করে আসছি, এই মেঘনা নদী, এটা মেঘনা নদী পার হয়ে যেহেতু এদিকে আসছি, এদিকে শুনলাম 10 মিনিট গেলেই বলে আবার অষ্টগ্রাম। বাবা অষ্টগ্রামের মাহফিল আমি নেই না, এই বছর করছি একটা, চিন্তা করছি আগামী বছর যাইতাম না। তারপরে অনেক কষ্ট হয় বাবা এই প্রোগ্রামগুলো, আপনাদের প্রোগ্রামগুলো। এই যে আজকেই তো দেখেন বিপদে পড়ে গেলাম, আমরা ব্যস্ত মানুষ, আজকে যাতায়াতের অনেক কষ্ট বাবা। যেহেতু বাবা কষ্ট করে আমি আসছি, দু একটি কথা আপনাদেরকে আমি শোনায়া যাই। মালিক চাইলে হয়তো বা জীবনে কখনো আনে কি আনে না, সেটা মালিকের ইচ্ছা, আশা করি না বাবা। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত বাড়াইছে, আমার আল্লাহ ওই গাছ থেকে সাথে সাথে পাখিটারে মাইরা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। গাছের পাখিদারে বাজান মাইরা ফেলাইছে। আচ্ছা জালালি মানুষ তো বাজান কইছে, আপনারা তো জানেন মান্নান শাহ রহমাতুল্লাহি আলাইহি ইনি একজন উপরের তবকার আল্লাহর ওলি ছিলেন। ইনি সারাক্ষণ মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকতেন, সারাক্ষণ সাজদার মধ্যে পড়ে থাকতেন। হাই রে হাই, আল্লাহর ওলিরা বুঝি এমনই হয়। শেখ ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি তিনি এবার এই গাছের নিচে আর বইতো না, গাছের মধ্যে না বইসা উঠটা গেছে গা, যা তোর নিচে গাছের নিচে বসছিলাম, গাছ যেহেতু গাছের উপর থেকে আমার উপরে যেহেতু পায়খানা করছে, আমি এখানে বইতাম না। বেচারায় হাঁটতে 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 বাজান অনেকটুকু গেছে, কয়েক মাইল দূরে বেড়ায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, পানির তৃষ্ণা। একটা মহিলা বাবা একটা কূপ থেকে পানি উঠাইতেছে। এবার শেখ ফরিদুদ্দিন মহিলাটারে দেখা চিন্তা করছে, মহিলার কাছ থেকে একটু পানি চাইয়া খাইয়া নিলে আমার জন্য একটু ভালো হবে। শেখ ফরিদুদ্দিন ওই মহিলাটারে ডাক দিয়া কই, মা রে, আরে মা আমার একটা গ্লাস পানি খাওয়া, মানে আমার বড় তৃষ্ণা লাগছে, আমার বড় পিপাসা লাগছে। ওই মহিলা ডাক দিয়া কই, হুজুর আমি আপনারে পানি খাওয়াইতে পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি নাই। আস্তে কোন আস্তে কোন আস্তে কোন, আরো জোরে কোন না আল্লাহু আকবার। চিৎকার মেরে কোন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার পানি খাওয়াইতে পারবো না, কারণ হইল আমার স্বামীর অনুমতি নাই। শেখ ফরিদুদ্দিন কয়, এইটা কেমন মহিলা রে, পানি চাইলাম আর কয় স্বামীর বলে অনুমতি নাই। শেখ ফরিদুদ্দিন রাগান্বিত হইয়া ডাক দিয়া কয়, আরে মহিলা, আমারে যদি তুমি পানি না দাও আমি তোমার এখন অভিশাপ দিব। শেখ ফরিদুদ্দিন কয়, পানি দিবি না অভিশাপ দিব? মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর
হুজুর আমি তো আর পাখি না, আমারে অভিশাপ দিলে আমি ওই গাছ থেকে পইরা মারা যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শেখ ফরিদউদ্দিন বলে এইটা কেমন মহিলা, বুঝলাম না বুঝলাম না। আমি পাখি মারলাম কয়েক মাইল দূরে, এই ঘটনায় আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু এই মহিলাটা কেমন কইরা জানলো আমি যে দূরে পাখি মাইরা আসলাম? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই মা একটু দাঁড়া, তোর সাথে কথা বলবো। এবার মহিলা ডাক দিয়া কই শোনেন, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলি না, আমি আপনারে পানিও দিতে পারবো না, আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। আল্লাহর ওলি মেয়েটারে ডাক দিয়ে কই মা দাঁড়া রে। মহিলাটা দৌড়াইয়া দৌড়াইয়া বাবা চইলা গেছে ঘরের মধ্যে। শেখ ফরিদউদ্দিন বাবা মেয়েটারে ডাকতে 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 ঘরের উঠানের মধ্যে চলে গেছে। একটা লোক ঘরের উঠানের মধ্যে ডাকতেছে স্বামী। ওই মহিলাটারে জিজ্ঞাসা করে বিবি রে কে রে বাইরে তোমারে ডাকে? ও প্রাণের স্বামী, বাইরে কোনো অন্য মানুষ না, এই জামানার উপরের তবকার একজন আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি এখন আমার কাছ থেকে পানি চাইছিল কিছুক্ষণ আগে। আমি বলছি আমার স্বামীর পারমিশন নাই। আরে মাইস্কুলার মা গো, আমি তোমাদেরকে কেমন কইরা আমি বুঝাবো মা? আমার আল্লাহ স্বামীর খেদমত করার জন্য কেমনে বলছি মা গো, আমি কেমনে তোমারে বুঝায়া যাই স্বামীর খেদমত করলে ওলি আল্লাহ হওয়া যায়? আমি কেমনে বুঝায়া যাই আমার মাইস্কুলার বাবারা রে, যদি তুমি ওলি আল্লাহ হইতে চাও তাইলে তোমরা মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে আমার আল্লাহ ওলি আল্লাহ বানায়া দিবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে কোন মা বাবার খেদমত চাই কি চাই না? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কে। বলেন আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সকলে একটা আওয়াজ দিয়ে আমার সাথে বলেন মা। আর একটা আওয়াজ দিয়ে কোন মা। বাজান গো, মা ডাকলে কি আপনাদের কাছে লজ্জা লাগেনি? সকলে আওয়াজ দিয়া কি সাউন্ড দিতেছো বুঝতেছি না তো, এখান থেকে কথা বললে আওয়াজ আসে না। সকলে আওয়াজ দিয়া কোন মা। আরেকটা আওয়াজ দিয়া কোন মা। চইলা গেলা দূর জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে যাইব একবার ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা। আমি কেমনে কথা বল দেখেন, বাচ্চারা এই সামনে এই যে এখানে কথা বলতেছে, এখানে বাচ্চারা দুষ্টামি করতেছে। বাবা একটা সিস্টেম আছে তো, আপনাদের ভলান্টিয়ার গুলো কোথায়? ছেলেগুলাকে বাইরে পাঠিয়ে দেন। এইগুলো কথা বললে আমার দৃষ্টি ওদিকে গেলে তো আমার আলোচনাতে বিঘ্নতা ঘটতেছে, এদিকে কথা বলা যাবে না। বাবা একটু আমাকে আপনারা অন্তত পক্ষে আধা ঘন্টা সময় দেন, আমি আধা ঘন্টা পরে দরকার হলে মাইকটা আমি ছেড়ে দিব। আসি কষ্ট করে বাবা, আমি কিছু কথা শোনাইয়া যাই। চিৎকার মেরে কন্যা হায়রে মা জননী আমার, হায়রে। এই জন্যই আব্বুজি
ওই মা জি মার খেদমত করলে বলি আল্লাহ হওয়া যায়, ওই মার খেদমত করা লাগবে। এর পর্দানিশীল মা বোনেরা, ওই মহিলা ডাকে দিয়া কই স্বামী গো, প্রাণের স্বামী দেরি কইরেন না, যান একটা গ্লাস পানি লইয়া শেখ ফরিদউদ্দিনের কাছে চইলা যান, তারে বেশিক্ষণ দাঁড়িয়ে রাখানো যাবে না। এইটা বড় জালালিয়াতের অলি, এইটা বড় পাগল অলি। এবার স্বামী পানি লইয়া বাবা চইলা গেছে বাড়ির বাহিরের মধ্যে, যাইয়া ডাকে দিয়া কয় হুজুর বসেন বসেন। কয় নাই আমি বসবো না। কয় কেন বসবেন না? কয় কিছুক্ষণ আগে এই ঘরের মধ্যে একটা মেয়ে ঢুকছে, তার পরিচয় সম্পর্কে আমারে বলো। কয় আপনারে আমি বলতেছি, ধরেন আপনি এক গ্লাস পানি চাইছিলেন, এই পানিটাই আপনি পান করেন। শেখ ফরিদউদ্দিন ডাক দিয়া কই বাবা আমি পানিটা স্পর্শ করব না। কই কেন করবেন না? যতক্ষণ পর্যন্ত আরে বাবা তুমি আমারে এই মহিলাটার পরিচয় না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি একটা গ্লাস পানিও পান করব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই যুবক আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন ডাক দিয়া কই হুজুর কিছুক্ষণ আগে যেই মেয়েটারে আপনি ঘরের মধ্যে দেখছেন গো, এইটাই আর কেউ নাই, এইটাই আমার বিবি। হুজুর এই মহিলাটা কেমন করে এই রকমের এত বড় ওলি আল্লাহ হইতে পারছে, এইটাই বুঝি আপনি জানানোর জন্য আসছেন? আরে যুবক হ্যাঁ এইটা জানার জন্যই আমি আসলাম। আমি পাখি মারলাম কয়েক মাইল দূরে, কিন্তু তোমার বিবি কেমন কইরে এটা জানলো, এটা জানার জন্যই আমি এই জায়গার মধ্যে আসছি। এবার ছেলেটাই চোখের পানিগুলা সাইরা দিয়া কয় আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আমি মানুষ ভালো ছিলাম না, আমি একজন মদখোর মানুষ। আমি দুনিয়ার মধ্যে এমন কোনো পাপের কাজ নাই করি নাই, আমি সারাক্ষণ শুধু গুনার কাজের মধ্যে লিপ্ত থাকতাম। আমার এলাকার মানুষগুলা আমার আব্বারে আমার মায়েরা ডাক দিয়া কয় আরে ছেলের মা বাবা শোনো, তোমার এই ছেলেটারে বিবাহ শাদী করায়া দাও, বিবাহ শাদী করায়া দিলে দেখবা এই ছেলেটা ভালো হয়ে যাবে। আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক ছেলেরা কথা না শুনলে কাজকর্ম না করলে বাপ মায় বিবাহ করাইয়া দেয়। কই বিবাহ করার পরে দেখবি তুই কেমনে চলবি, কাজ না কইরা তখন আর চলতে পারবি না। ওই বাবা ওই মা ছেলেটারে বিবাহ করাইয়া দিন। ছেলেটার ডাক দিয়া কই আল্লাহর ওলি গো, আমি বাসর রাত্রে আমি মদ খায়া বাসর ঘরের মধ্যে ঢুকলাম, বাসর ঘরের মধ্যে ঢুকাই আমি দেখি পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে আল্লাহ দিয়া দিছে রে। আমি ঘরের মধ্যে ঢুকা আমার বিবিরে আমি কোনো কিছু বলি না, আমি দেখি আমার বিবি আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য পর্দানিশীল মা মাগো তোমরা স্বামীর ঘরের মধ্যে আইসা কোরআন তেলাওয়াত কইরো গো, মা নামাজ পড়ো। ছেলেটা বিবির কোনো কিছু কয় না, বিবির কোনো কথা জিজ্ঞাসা না কইরা ছেলেটা ঘুমায়া রইছে। ছেলেটা বাবা বিবির কোনো কথা শুনতো না, বিবির কোনো টেক কেয়ার করতো না। হুজুর আমি নেশা কইরা মাঝে মাঝে বাড়িতে আইতাম, আমার বিবিরে আমি মাঝে মাঝে দইরা মারতাম, আমার বিবিরে আমি গাল বন্ধ করতাম, আমার বিবিরে অনেক কষ্টই আমি দিছি। আমার বিবি কোনোদিনও তার বাবার বাড়িতে যায় তার বাবারে কয় নাই আমার স্বামী আমার কষ্ট দিছে, আমার স্বামী আমারে গাইল দিছে, আমার স্বামী আমারে মারছে। এই কথাগুলো আমার বিবি কোনোদিনও তার বাবার বাড়ির কাছে জানায় নাই। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই জন্য মা বোনেরা আপনাদেরকে আমি বলবো, মা স্বামী মাঝে মাঝে বকা যদি দিয়াও ফালাই, যদিও আমার নবী নিষেধ করছে, তারপরেও স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, স্বামীর কোনো কথা বাবার বাড়ির মধ্যে বলা যাবে না। কারণ এই কথা যদি বাবার বাড়ির মধ্যে জানান তাইলে কখনো এই ঝামেলা কমবে না, বরং ঝামেলা বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা?
আমি তার এত যন্ত্রণা দিতাম, কিন্তু কোনো অভিযোগ করে নাই, সব সময় শুধু ধৈর্য ধারণ করত। একদিন রাত্রি বেলা আমি মাতাল হইয়া আমি মদ পান কইরা আমি যেই সময় ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুইকা আমি দেখি আমার বিবি কোরআন তেলাওয়াত করতেছে। ঘরের মধ্যে ঢুইকা আমার বিবিরে আমি বললাম, এক গ্লাস পানি আমার জন্য আন। এই কথা বইলা রে আমি ঘুমায়া গেছি। আমার বিবি ঘরের মধ্যে দেখে কোনো পানি নাই। আমার বিবি সেই সময় ঘরের বাহির থেকে যাইয়া পানি আনলো। পানি আইনা দেখে আমি ঘুমায়া গেছি। এই জন্য আমার বিবি আমারে জাগায় নাই, আমার বিবি আমারে ডাক দেয় নাই। আমার বিবি রাত্রিবেলা 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, আমার বিবি দাঁড়ায়া রইছে। সকাল যে সময় হইয়া গেল আমি তাকায়া দেখি রে, আমি তাকায়া দেখি আমার বিবি আমার পাশে 1 গ্লাস পানি লইয়া দাঁড়ায়া রইছে। এই জন্য বাবারারে আমার আল্লাহ বলছে আশিরহুন্না বিল মারুফ। আমার আল্লাহ কয় তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করে চলাফেরা করো। এই জন্য পর্দানিসীন মা বোনেরা গো, স্বামীর সাথে ভালো আচরণ করবেন। আপনাদেরকে বলবো আপনারও স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। আমার আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ কয় স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মধুর সম্পর্ক, বড় মধুর সম্পর্ক, কিন্তু দুঃখজনক হইল সত্য এখনকার স্ত্রীরা ম্যাক্সিমাম পরক্রিয়ার মধ্যে লিপ্ত আছে। কেমন করে আপনাদেরকে আমি বুঝাই? গত 2 দিন আগে একটা নিউজ আমি দেখলাম চট্টগ্রামের মধ্যে বিবির হাতে স্বামী খুন। ঘটনা কি? কি জন্য বিবি স্বামীরে খুন করছে? কি জন্য বিবি তার স্বামীরে মারছে? তল্লাশি করে দেখা গেল স্ত্রীটা পরকীয়ার মধ্যে লিপ্ত। স্বামী নিষেধ করছে, তারপর মানে নাই। এই জন্য স্বামীর গলার মধ্যে ছুরি লাগায়া স্বামীরে মাইরা ফালাইছে। জবানটা খুলে নাউজুবিল্লাহ। এরে আমার মা, যেই স্বামী তোমারে ভালো রাখার জন্য এই মাঠে ঘাটের মধ্যে কাজ করে, তোমার স্বামী তোমার ভরণ পোষণ দেওয়ার জন্য রাজমিস্ত্রির কাজ করে, তোমার স্বামী ভরণ পোষণ দেওয়ার জন্য তোমার জন্য কাঠমিস্ত্রির কাজ করে, তোমার স্বামী রিক্সা চালায়, তোমার স্বামী ভ্যান চালায়, তোমার স্বামী মাটি কাটি, এত কষ্ট করার পরেও তুমি যে সময় স্বামীর গলার মধ্যে ছুরি লাগাইলা, বুঝতে হবে তুমি ভালো স্ত্রী হইতে পারো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখেছি দোজখের মধ্যে নারীদের সংখ্যা বেশি। আর রাসূলুল্লাহ নবী গো, কি জন্য নারীদের সংখ্যা দোজখের মধ্যে বেশি? আমার নবী ডাক দিয়া কয়, এই জন্য দোজখের মধ্যে নারীদের সংখ্যা বেশি, কারণ তারা শুকরিয়া আদায় করে না। 50 বছর পর্যন্ত আমার বাবাই এই সংসারটার জন্য কি না করলো, আমার ভাই সংসারের জন্য কি না করলো। আমার মা বোনেরা ডাক দিয়া বলে, তোমার কাছে আইসা কিচ্ছু পাইলাম না। কত কিছু দিল বিবিরে, গয়না গাটি বানাইয়া দিল, কাপড় চোপড় বানাইয়া দিল, কত কিছু দিল। বিবি কয় তোমার কাছে আইসা আমার জীবন শেষ হইয়া গেল। আমার মায়ার নবী বলে, যেই মহিলাটা এই ধরনের কথা বলে ওই মহিলাটা কখনো আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? হায়রে আমার বাবারা, আমি বলতেছিলাম ওই যুবকটা বলে, হুজুর আমি দেখি আমার বিবি আমার পাশে পানি লইয়া দাঁড়ায়া রইছে রে, দাঁড়ায়া রইছে। আমি সেই সময়, যদিও আমি মাতাল মানুষ, আমি সেই সময় আল্লাহর দরবারে 2টা হাত বানাইছি, চিৎকার মেরে কন্যা আল্লাহ, আর মায়ার সুরে ডাক দিয়া কোন আল্লাহ। বাবা গো,
রাত তো গভীর হয়ে যাইতেছে বাবা, আমার সামনে আসতেছে। আপনাদেরকে আমি একটু মিনতি করি, সকলে একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহ। যেই আল্লাহরে একবার যদি আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ বারবার শতবার জিজ্ঞাসা করে, বান্দারে আমি আল্লাহরে তুমি কি জন্য ডাকছো, কি জন্য তুমি আমি আল্লাহরে স্মরণ করছো? সকলে জবানটা খুইলা কন্যা আল্লাহ। ওই যুবক ডাক দিয়া কই, আল্লাহ আল্লাহ রে, আমি জানি আমি বড় গুনাহগার, আমি জানি আমি বড় অন্যায় করছি আল্লাহ, আমি জানি আমি বড় জুলুমকারী আল্লাহ, আমি জানি আমি বড় মতওয়ালা আল্লাহ, আমি জানি আমি বড় জেনাকারী আল্লাহ, আমি অনেক গুনার কাজ করছি আল্লাহ। তারপরেও আমি জানি তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ। দুইটা হাত আমি বাড়াইলাম আল্লাহ, আমার বিবির জন্য তোমার কাছে আমি বাড়াইলাম আল্লাহ। আজকে রাত্রি বেলা আমার বিবি আমার যে খেদমত করলো, এই রকমের ঘটনা দুনিয়ার মধ্যে আর কেউ করছে কিনা আমি জানি না আল্লাহ। তোমার কাছে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ, আমার বিবিরে তুমি ওলি আল্লাহ বানায়া দাও আল্লাহ। আমার বিবিরে তুমি এমন কিছু ক্ষমতা দাও, দূরে কোনো কিছু হইলেও যেন আমার বিবি দেখতে পারে আমার আল্লাহ। ওই দিন থেকে ওই মহিলারে ওই সময় ওলি আল্লাহ হিসেবে কবল করে। ওই মহিলা দূরে কোনো কিছু হইলে আমার আল্লাহ ওইগুলা দেখাইয়া দিত। এই জন্য শেখ ফরিদউদ্দিন ডাক দিয়া কয়, বাবারে তোমার বিবি তোমার এই দোয়ায় আল্লাহর ওলি হইছে। এই জন্যই আমার স্কুলের বাবারা আমি আপনাদেরকে বলবো, বিবিদেরকে কখনো অভিশাপ দিবেন না। পরদানিশীল মা বোনদেরকে বলবো, স্বামীর কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মাগো আপনাদেরকে আজকে আমি একটা কথা শুনে যাই মা, আপনি যেই সময় স্বামীরে গালি দেন, আপনি যেই সময় স্বামীর সাথে রাব্বি বিহেভ করেন, ওই সময় আল্লাহ এই যে আমাদের জন্য আমার বাবাদের জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ 70টা কইরা হুর রাখছি। ওই জান্নাতের হুর গুলা আপনার অভিশাপ দেয়, আপনার লানত দেয়, আপনার জন্য বদদুয়া করে আর ডাক দিয়া কয়, তুমি তোমার স্বামীরে কি জন্য কষ্ট দিতেছ? এইটা তো কয়েকদিনের জন্য দুনিয়ার মধ্যে গেছে। তোমারও যেমন স্ত্রী, তোমারও যেমন স্বামী, আমাদেরও তো এই লোকটা তেমন স্বামী লাগে। ওই জান্নাতের হুরগুলা আপনার অভিশাপ দিতে থাকে। আপনি বলবেন, হুজুর আমার স্বামীর সাথে আমি বরং ভালো আচরণ করি, 70 বছর 80 বছর পর্যন্ত আমার স্বামীর সাথে আমি জীবন যাপন করলাম, আর আপনি বললেন আমার স্বামী বলে হুর পাইব, আমার স্বামী কি তাইলে আমারে বইলা যাবে না? আমার ভাইরা না না, ওই দিন এই 70টা রমণীর পরিচালনা করার জন্যই আমার আল্লাহ আপনার সেই দিন রানী বানায়া রাখবো।